গুড মর্নিং ডিএক্সএন। তো প্রথমেই শুক্রিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার নিকট, যার অশেষ রহমতে আজকের এই চমৎকার ইভেন্টে আমরা সবাই যুক্ত হতে পেরেছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিউচার কর্ণধার শাহজাহান হাজি ননী স্যারকে। স্যারের কল্যাণেই আমরা প্রতিদিন নতুন নতুন টপিকে নতুন নতুন স্পিকার নিয়ে চমৎকার প্রোগ্রাম পেয়ে থাকি, যার কল্যাণে আমরা আমাদের বিজনেসের গ্রোথ করতে পারতেছি। এবং স্পেশালি এইভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল উপস্থিতি, যে যেখান থেকে আছেন আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, ফিউচার ম্যানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। তো আজকের প্রোগ্রাম পরিচালনায় আমি আছি মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র স্টার ডায়মন্ড, সৌদি আরব থেকে। তো আপনারা জানেন যে প্রত্যেক দিনই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে। তো আমাদের আজিজুল হাকিম স্যার গত 2 দিনও ক্লাস করিয়েছেন সেলস এর উপরে। তো আজকেও কিন্তু আমরা আরেকটা প্রোগ্রাম পেতে যাচ্ছি স্যারের কাছ থেকে, এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আমাদের আজকের যে টপিক সেটা হলো মান্থলি পিবি কনসেপ্ট। হ্যাঁ, মান্থলি পিবিটা আমাদের আসলে যারা আমরা এখানে বিজনেস করি, কেন আমাদের করা দরকার, এটা করলে আমাদের কি লাভ, এই বিষয়গুলো আজকের এই টপিক থেকে কিন্তু আমরা হচ্ছে মানে এনশিওর করতে পারবো। তো আপনারা যারা আছেন, যুক্ত হয়ে গেছেন, আজকের প্রোগ্রামটা যদি আসলে শোনেন, তাহলে আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণটা শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। কারো যদি সম্পূর্ণটা শোনার মানে সময় বা মন মানসিকতা না থাকে, তাহলে আপনি প্রথমে শুনবেন না, লাস্টেও শুনবেন না। যদি শোনেন তাহলে সম্পূর্ণটা শুনবেন। আর সম্পূর্ণটা শোনার মন মানসিকতা না থাকলে এখনই আপনি লিভ নিয়ে চলে যান। কারণ যদি সম্পূর্ণটা না শোনেন, আপনি আজকের টপিক থেকে কিন্তু নেগেটিভ হবেন। কারণ আজকের যে টপিক, আপনাকে টপিক বুঝতে হবে। হ্যাঁ, এই টপিকে যদি সম্পূর্ণটা না শোনেন, তাহলে কিন্তু আপনার এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আপনার আপনার মনে হবে যে না, এটা তো আমাকে আমাকে করতেই হবে, বা এটা তো আমার আমার দ্বারা সম্ভব না। বাট এর পরের যেই আপনার কথাগুলো আসবে, সেখান থেকে কিন্তু আবার আপনাকে মানে ক্লিয়ার করা হবে বিষয়টা। তাইলে কি আপনি আপনি যদি একটু শুনলেন আর একটু শুনলেন না, তাহলে কিন্তু আপনার মনের ভিতরে কি একটা ভুল ধারণা সৃষ্টি সৃষ্টি হবে। তো যাদের সম্পূর্ণ মিটিং শোনার মন মানসিকতা আছে, তারাই থাকেন। এবং আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমরা এখানে কেউ তো আমরা টাইম পাস করার জন্য আসি নাই, তাই না? আমরা কি ডিএক্সএন টাইম পাস করার জন্য যুক্ত হয়েছি? টাইম পাস করার জন্য কিন্তু যুক্ত হই নাই। ডিএক্সএন এ যুক্ত হয়েছি আমরা আমাদের কেরিয়ার তৈরি করার জন্য। ডিএক্সএন এ যুক্ত হয়েছি আমরা এখান থেকে ইনকাম করার জন্য, তাই না? তো যেহেতু আমরা এখানে টাইম পাস করার জন্য আসিনি, যেহেতু আমরা ইনকাম করার জন্য আসছি, যেহেতু আমরা লাইফ টাইম একটা কেরিয়ার তৈরি করতে আসছি, তাহলে এই সিস্টেম সম্পর্কে জানতে হবে না আমাদের? সহজটাও জানতে হবে, কঠিনটাও জানতে হবে, তাই না? আমাদের প্রত্যেকটা বিজনেসেরই প্রত্যেকটা কাজেরই একটা রুলস রেগুলেশন থাকে। ডিএক্সএন এরও আছে। ডিএক্সএন এর একটাই টার্গেট, একটাই রুলস। সেটা কি? যে বোনাস নিতে হলে 1300 পয়েন্ট করতে হবে, মানে কি? পার্সোনাল পিভি করতে হবে। আর এই বিষয়টাই নিয়ে কিন্তু আজকের আলোচনা। আমাদের যার যত প্রবলেম আছে, এইখানেই কিন্তু প্রবলেম। ম্যাক্সিমাম লোকের যে প্রবলেম, এইখানেই কিন্তু প্রবলেম। তাহলে এই বিষয়টাই নিয়ে আজকে আলোচনা। যারাই যুক্ত হয়ে গেছেন, আপনারা অবশ্যই ভাগ্যবান যদি ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন। কেন পিবি করবেন, পিবি করলে কি লাভ, কেনই বা আমাদের প্রত্যেক মাসে বোনাস নিতে হলে 1300 পয়েন্ট করতে হয়, এই সকল প্রশ্নের আনসার আপনারা পেয়ে যাবেন আজকে ইনশাল্লাহ। তো আমি ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো এবং মনোযোগ সহকারে থাকবো। এবং সিনিয়র যারা আছেন, আপনারাও মনোযোগ সহকারে শুনবেন। কেন? অনেক লিডাররা আছেন, অনেক স্টার এজেন্টরা আছেন, আপনাদের টিমের মেম্বাররা যখন আপনাদেরকে কোয়েশ্চেন করে, আপনারা দৌড়ায় নিয়ে যেতে হয় আপনাদের লিডারদের কাছে। কেন? কারণ হচ্ছে আপনারা এগুলোর আনসার দিতে পারেন না, আপনারা বিষয়গুলো ক্লিয়ার করতে পারেন না। তাহলে কি, যারা স্টার এজেন্ট, স্টার রবি, এমনকি ডায়মন্ড, আপনাদের জন্য আজকের প্রোগ্রাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। যেহেতু আমাদের স্পিকার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আমি সরাসরি আজকে ডেকে নিচ্ছি আমাদের আজকের স্পিকারকে। সবাই আমাদের
আজিজুল হাকিম স্যারকে কমেন্ট বক্সে ওয়েলকাম জানাবেন। জি জি লিডার, প্লিজ আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমাকে শোনা যায়? জি জি লিডার, একদম ক্লিয়ার আছে। জি। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে আজকের প্রোগ্রামটা পরিচালনার জন্য। ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। যারা অন্যান্য ধর্মের আছেন, আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, বাংলাদেশ, রাজবাড়ী জেলা থেকে। সবাইকে আমার পক্ষ থেকে, ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আদাব। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্ট যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং গত 2 দিন ছিলেন আমার সাথে, আজকেও আছেন সিরিজ প্রোগ্রামে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা কথা লং করব না, ভূমিকায় যাব না, সরাসরি টপিকে চলে যাব, কারণ আজকের আলোচনাটা লং টাইমের। টোটাল বিষয়টা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, আমরা এই জন্য ভূমিকায় যাচ্ছি না। সো প্রতিদিন যে কথা বলি সেটা আজকেও বলছি, যে প্রোগ্রামে শুধুমাত্র মোবাইল ফোনটা যদি কানেক্ট থাকে, জুমে যদি আপনার মোবাইল কানেক্ট থাকে, ডিভাইসটা কানেক্ট আছে, কিন্তু আপনি আমার কথা শুনছেন না, আপনার হৃদয় মস্তিষ্ক আমার সাথে নাই, তাহলে কিন্তু আসলে মিটিং এ যুক্ত হওয়া না হওয়া একই কথা। একই কথা। একটা, আমি যখন গ্লাসে যখন পানি খান, সো পানি খাওয়ার সময় গ্লাসটা আগে ভালোভাবে পরিষ্কার করেন, এবার রাইট অর রং। ময়লা পাত্রে আমরা কোনো কোনো কিছু রাখি না, তাই না? আপনার বাসায় দেখবেন আপনার মা বা আপনার ওয়াইফ, যা বাসায় যারা রান্না করে, কোনো তরকারি রান্না করার পরে কোনো পাত্রে তরকারি রাখবে, রাখার আগে ওটাকে আগে পরিষ্কার করে। মানে ময়লা পাত্রে কি আমরা কিছু রাখি? এবং এটা বলতে হয় না, মানে এটা একটা কমন সেন্স। হ্যাঁ, একজন ব্যক্তিকে বলছে যে এক গ্লাস পানি খাও তো, সে গিয়ে ময়লা গ্লাসের ভিতরে পানি নিয়ে আসছে, এরকম কি হয়েছে কখনো? না। সে অবশ্যই গ্লাসটা কিন্তু পরিষ্কার করে, এবং এটা কমন সেন্স, এটা করতে হয়। ময়লা গ্লাসে পানি দিলে সে কিভাবে পানি খাবে? তো বিষয়টা হলো যে এখন আমি আপনাদের সাথে কথা বলবো 40 মিনিট, এই 40টা মিনিট আপনার ব্রেইনে অন্য কিছু রাখা যাবে না, কারণ আমি কিছু দিচ্ছি আপনার ব্রেইনে। সো আমি যখন কিছু দিব তখন ব্রেনটাকে খালি করে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। অন্যান্য কিছু যদি থাকে, আমি বলছি না যে আপনার ব্রেইনে কোনো ময়লা রাখবেন, এটা বলি নাই। বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার ব্রেইনে যদি আদার্স কোনো কিছু থাকে, আপনি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন, আপনি ফেসবুকে গিয়ে স্ক্রল করবেন, আপনি মেসেঞ্জারে চ্যাটিং করবেন, বা ফ্যামিলির সাথে সময় কাটাবেন, বাচ্চাদের সাথে আপনি সময় দিচ্ছেন, যেটাই হোক না কেন, এইটা যদি আপনার ব্রেইনে থাকে, আমি যেটা আপনার ব্রেইনে দিব সেটা আপনি নিতে পারবেন না, পড়ে যাবে। হ্যাঁ, একটা গ্লাসে পানি ঢালার সময় জগ আর গ্লাসের মাথা এক জায়গায় করতে হয়। গ্লাস এক জায়গায় রাখছেন, পানি আরেক জায়গায় ঢালতেছেন, পানি কি নিতে পারবেন? সম্ভব না। সো এই জিনিসটা সবাইকে আমি বলছি যে আমার সাথে একদম কানেক্টেড থাকেন। আছেন? শেষ পর্যন্ত আছেন? থাকবেন? কানেক্টেড থাকবেন শেষ পর্যন্ত, একদম নিরিবিলি স্থানে চলে যান, পাশের রুমে চলে যান, একা থাকেন, যেটা আমি সবসময় বলি, একা থাকেন। কথাগুলি খুব ভালোভাবে বুঝতে হবে। হয়তো এই মিটিংটা অনেকের জন্যই কমন, কিন্তু কমন হওয়ার পরেও আপনি সেম জিনিসটা যতক্ষণ না বুঝাইতে পারবেন ততক্ষণ আপনাকে ট্রেনিং করতেই হবে, করতেই হবে। আপনি বলতেছেন আমি তো এই কনসেপ্টটা জানি, আজকের টপিক পিবি কনসেপ্ট, মান্থলি পিবিটা আসলে কি। তো আপনি ভাবতেছেন যে আমি তো এটা জানি। তো জানেন, তাইলে আপনি আপনার টিমে কেন এই বিষয় নিয়ে কথা বলতে পারেন না? আপনি কেন আপনার টিমের একজনকে এটা শেয়ার করতে পারতেছেন না? তাই না? একজন টিমের একজন মেম্বারকে কেন এটা ক্লিয়ার করতে পারেন না? কেন আপলাইনকে নিয়ে যেতে হয়? দ্যাটস মিন আপনি হয়তো বুঝছেন, কিন্তু বোঝাটা আসলে আমাদের 10% সাকসেস। ডিএক্সএন বিজনেসটা, টিম, প্রোডাক্টের নলেজ, প্রোডাক্ট ভালো, বিজনেস ভালো, মার্কেটিং প্ল্যান ভালো, এখানে কাজ করলে সফল হওয়া যায়, এইটা যদি আপনি বুঝেন তাহলে আপনি 10% সফল। কিন্তু যদি আপনি বুঝাইতে পারেন তাহলে আপনি বাকি 90% সফলতা আপনার চলে আসবে।
কথা বুঝছেন? বিজনেসই তো এটা। না না, আমি আজিজুল হাকিম খুব ভালো বিজনেস বুঝছি। যদি আমার বুঝের ভিতরেই থাকতাম, তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম? নো। আমি বুঝছি, কিন্তু পাশাপাশি যেটা সফলতা আমাকে এনে দিছে কোথায়, আমি বুঝাইতে পারি। আমি সেই যখন স্টার এজেন্ট, আপনারা শাহজাহান স্যারকে জিজ্ঞেস করবেন, আমি যখন স্টার এজেন্ট সেই ওই সময় থেকে আমি ফিউচার মিলিয়নারে ট্রেডিং করাই, সিরিজ প্রোগ্রাম করাই ওই সময় থেকে। তো এই যে আমি বুঝাইতে পারি, এই কারণে আমার সফলতা বেশি। গত পরশুদিন আকরাম ভাই সেম কথা বলতেছিল আমাকে, গত পরশুদিন আকরাম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, একই কথা বলতেছিল। তার মানে বুঝার চাইতে ইম্পর্টেন্ট হলো যদি আপনি বুঝাইতে পারেন। এখন আজকের যে কনসেপ্ট, আমাদের আজকের যে আলোচনা পিবি কনসেপ্ট, এই পিবি কনসেপ্ট আপনি বুঝতেছেন, প্রতি মাসে পিবিও করতেছেন, পিবি নিয়ে আপনার বলতেও হয় না, লিডার আপলাইন বলার আগে আপনি পিবি করে ফেলেন, ওকে ইটস ফাইন। বাট কোশ্চেন ইজ হিয়ার, যে আপনি আপনার টিমের 5টা ব্যক্তিকে এই পিবি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছেন কিনা, আপনার টিমের 5টা ব্যক্তি আপনার থেকে এই পিবির কনসেপ্টটা বুঝে রেগুলার পিবি করছে কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। সো এখানে 2 ক্যাটাগরির লোক আছে, এখানে আজকের এই মিটিং এ 2 ক্যাটাগরির পার্টিসিপেন্ট আছে। এক ক্যাটাগরি হলো যারা পিবিটা বুঝে না, পিবি কনসেপ্টটা জানে না, তাদের জন্য আজকের আলোচনা নতুন, নো প্রবলেম, আমি আপনাদেরকে শেয়ার করছি। আরেক ক্যাটাগরি আছে যারা পিবি মান্থলি পিবি করতে হয়, মান্থলি পিবির এই কনসেপ্টটা বুঝে বাট বুঝাইতে পারে না। আপনারা আরো ভালোভাবে শুনবেন যাতে আপনারা আপনাদের টিম এটা ক্লিয়ার করতে পারেন। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের টপিকে। গত 2 দিন আমরা সেলস নিয়ে কথা বলার চেষ্টা করছি, সেলসে ছিলাম, কিন্তু এর ভিতরে একটা ব্যালেন্সিং জায়গা দরকার। হোয়াট ইজ দ্য ব্যালেন্স? ব্যালেন্স হলো, যেটা আমি বারবার বলছি, যে আমি হয়তো সেলস নিয়ে বেশি কথা বলছি, কিন্তু সেলস নিয়ে বেশি কথা বলার কারণে আবার টিম তৈরি করা কিন্তু ভুলে যায়েন না। কারণ আমি বারবার বলছি যে আমরা টোটালি গত 24 বছর ডিএক্সএন বাংলাদেশে যারা ডিএক্সএন করে গত 24 বছর যেই কালচারে করে আসছে ওই কালচারেই আমরা আছি। তো সাডেনলি যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের বিজনেস জিরোতে চলে আসবে। তো আপনি আমার আপনার বিজনেস কি আমরা ড্যামেজ করতে চাই? বিজনেস কি জিরো করতে চাই? নো। তাহলে কিভাবে পরিবর্তন করা লাগবে? যেমন আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, অনেক প্রবাসী আপনারা আছেন না, এখানে তো অনেক প্রবাসী আছে যাদের স্বপ্ন ডিএক্সএন থেকে হ্যান্ডসাম ইনকামে যাবে এন্ড দেন প্রবাস জীবন ত্যাগ করে দেশে চলে আসবে। আচ্ছা, এটা কখন আসবে? কখন হঠাৎ করে জয়েন করে চলে আসবে? শাহাবুদ্দিন ভাই জয়েন করেই দেশে চলে আসছে সৌদি আরব থেকে? নাজমুল ভাই মালয়েশিয়া থেকে যুক্ত হয়েই দেশে চলে আসছে? নো। তাহলে কি হয়েছে? যুক্ত হইছে ধীরে 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 ডিএক্সএন এর ইনকাম বৃদ্ধি করতে 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 যখন ইনকামটা এমন পর্যায়ে গেছে যে প্রবাসের ইনকাম আর ডিএক্সএন এর ইনকাম সমান সমান বা ডিএক্সএন এর ইনকাম বেড়ে গেছে, তখন চিন্তা করছে ওকে ইটস ফাইন, আমি আর প্রবাসে না থাকলেও সমস্যা নাই, আমি দেশে চলে যাই। মানে আগে একটা জায়গা উঠাইছে। তো এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা বিজনেসটা এতদিন যেই কালচারে করছি, তো এটা থামায় দিয়ে ব্যবসা ট্যাবসা বন্ধ করে দিয়ে কি নতুন কালচারে যাব, নাকি এইটা এটার মতো থাকবে? কিন্তু আমরা সেলসে যাব, সারাদিন আমরা সেল করব, সেলটা শিখবো, এই সেল শিখতে শিখতে 6 মাস 1 বছর। আমি আগেই বলছি একটা কালচার পরিবর্তন 2 দিনে হয় না, আগামী 6 মাস লাগবে, 1 বছর লাগবে। ভাই বিশ্বাস করেন, আমি আজকে নিজে 3টা ব্ল্যাক কফি একটা জ্ঞানজি সাবান সেল করছি। অল্লাহে, আল্লাহর কসম, শপথ করে বলতেছি যদি মিথ্যা বলি। আমি নিজে। এখন প্রশ্ন হইলো যে আমার সেল করার কি দরকার? ওই যে গতকালকে বলছি ভাই, আমি যেই 1300 পিবির প্রোডাক্ট ইউজ করি ওইটা তো আমি করবই, মাস্ট। যেই 1300 পিবির প্রোডাক্ট আমি ইউজ করি ওটা আমি করবো, এটা আমার লাগে, ফ্যামিলিতে লাগে। কিন্তু এর বাহিরে আমি সেলসের জায়গা তৈরি করতেছি। কেন করতেছি? কারণ হইলো যে সেলসের কথা আমি বলতেছি, সো আমি সেলসের কথা বলতেছি, আমি যদি এই সেলস প্র্যাকটিস না করি তাহলে এর ভেতরে ভুল ত্রুটি কোথায় কি আছে, কোন মানুষ কোন প্রোডাক্টে কি প্রশ্ন করতে পারে, আমি এটা কিভাবে প্র্যাকটিক্যালি আমি শিখবো? আমার এই যে 600 700 800 লোক ট্রেনিং করতেছে, তাদেরকে আমি কি মেসেজ দিব? তাহলে আমার এই গ্রাউন্ডে আগে কাজ করে যেতে হবে। আমি যত বড় লাট সাহেব হই, আমার 2 লাখ টাকা ইনকাম থাকুক, কিন্তু ওই 10টা হাজার টাকার প্রোডাক্ট সেলস এর কাজটা আমার করতে হবে, এবং আমি অলরেডি শুরু করে দিছি।
কারণ এই 10,000 টাকার সেলসটা আমাকে শিখতে হবে, না শিখলে আপনাদেরকে আমি বাধা বিঘ্নতা কোথায় কি আছে আমি বলতে পারবো না। এবং মূলত আমার কাছে উনি ব্ল্যাক কফি চাইছে, প্রকৃতপক্ষে ব্ল্যাক কফি চাইছে, কিন্তু আমি একটা সাবান দিয়ে দিছি। সেল কিভাবে করছি, উনি এক আপু বগুড়া থেকে, তো আমি বললাম যে আপু আপনি তো ব্ল্যাক কফি নিলেন, ওকে ফাইন, ব্ল্যাক কফি খান, আমাদেরটা ভালো নিছেন, তো আমাদের কিন্তু সাবান অনেক ভালো, আমাদের সাবান কিন্তু অনেক ভালো। আমি নিম সাবানের কথা বলছি, যে আমাদের একটা সাবান আছে, আপনি তো গোসল করার সাবান নর্মালি ইউজ করেন, 70-80 টাকা দিয়ে তো মানুষ সাবান কিনে, 100 গ্রামের একটা সাবান কিনতে গেলে 70-80-90 এরকম নেয়। তো আমাদের 100 গ্রামের একটা সাবান আছে 100-155 টাকা এর প্রাইস, ডিপি প্রাইস, আমি ডিপির কথাই বলছি নর্মালি। তো বললাম যে আমাদের সাবানটা কোল্ড প্রসেসিং এ তৈরি হয়, এটা নর্মালি বাজার থেকে যে সাবান কিনেন অনেক ক্ষার, ফেনা হয়, মনে হয় যে খুব ভালো সাবান, কত ফেনা হচ্ছে, কিন্তু আসলে এটা স্কিন ড্যামেজ করে দিনে দিনে, অনেক কেমিক্যাল আছে এর ভিতরে। তো আমাদের যে নিম সাবানটা, এটার কিছু বিশেষত্ব আছে। এই যে গরমের সময় এখন শরীর চুলকায়, এমনিতেই ঘামে শরীর চুলকায়, তো আপনি যদি এই সাবানটা ইউজ করেন, এই চুলকানি এগুলি থাকবে না, ঘামাচি থাকবে না। আর একটা বড় বিশেষত্ব হইলো, যারা নিম সাবান ইউজ করছেন তারা জানেন, এটা আমি প্র্যাকটিক্যালি বলতেছি, আমাদের নিম সাবানটা ইউজ করার পর, এটা দিয়ে গোসল করার পরবর্তীতে যারা প্রচুর ঘামেন, কমপক্ষে 4-5 ঘন্টা দেখবেন যে শরীরে ওই পরিমাণ ঘাম বের ওঠে না। গোসল করা এই নিম সাবান দিয়ে যদি পুরো শরীরে দিয়ে গোসল করতে পারেন, 4-5 ঘন্টা দেখবেন যে ওই ঘামাচ্ছেন না আপনি। যখন আমি এটা বললাম, তখন উনি ওকে ফাইন, ঠিক আছে তাহলে নেওয়া যায়। দেখেন উনি কিন্তু আমার কাছে নিম সাবান চাই নাই, আমি বলছি আপু সাবান তো ইউজ করেন, এটা একবার নিয়ে দেখেন, এটা একবার নিয়ে দেখেন। তো উনি মূলত নিচে হলো গ্যানোজি সোপ, ব্ল্যাক কফি 3টা, আমি পাশে আর একটা নিম সাবান দিয়ে দিছি ওনার অ্যাড করে, আজকের কথা বলতেছি, বুকিং করে পাঠাই দিছি। তো এখন বলতে হয়, এবং ওনার কাছে আমি টুথপেস্ট সেল করবো আবার সামনের মাসে, দেখবেন সাবান অ্যাড করাইছি না, আমি তো শিওর যে আমার সাবানের কোয়ালিটি সম্পর্কে তো আমার কনফিডেন্স আছে, আছে না? তাহলে আমার এই সাবান ইউজ করার পরে উনি দেখবেন যে সামনের মাসে ফ্যামিলি প্যাক নিয়ে নেবে, তখন আবার অ্যাড করাবো টুথপেস্ট, আপু বাসায় তো টুথপেস্ট লাগেই, তা আমার থেকে এই টুথপেস্টটা নিয়েই দেখেন একবার। আপনি তো কিনে নেই, হয়তো 200 টাকা বেশি লাগবে, কিন্তু এই পার্থক্য আছে, এই বিষয় ভাই, শিক্ষিত মানুষ তারা ভালো জিনিস বুঝে। আপনার কাস্টমার ভালো জিনিস বুঝার কাস্টমারও আছে, কিন্তু আপনি তার কাছে যাইতেছেন না। সো এই যে আমি সেল নিয়ে কাজ করতেছি, কিন্তু এখন বিষয়টা হলো আমি শিখতেছি, আপনারাও শিখবেন, আগামী 6 মাস 1 বছর এই সেল নিয়ে আমাদের কাজ করতে হবে, শিখতে হবে, ধীরে ধীরে আমাদের কালচার পরিবর্তন হবে। কিন্তু বর্তমান যেই সিস্টেমের উপর আমরা বিজনেস করছি, এই সিস্টেম থেকে টোটালি আজকে যদি বের হয়ে আসি, তাহলে তো বিজনেস থাকবে না, কারণ এখান থেকে বের হওয়া যাবে না। এটাও করতে হবে, ইনভাইট করা লাগবে, নতুন মেম্বার অ্যাড করতে হবে, যা করতেন আগে, মানে আগে যা করতেন তাই করবেন, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নাই। গতকালকে যদি বলে থাকি যে মানে আপনি নতুন নতুন ব্যক্তিদেরকে ইনভাইট করতেছেন, নিজে যুক্ত হয়ে আরেকজনকে যুক্ত করাচ্ছেন, মানে আমি যদি বলেও থাকি, সেটা ওই গতকালকের আলোচনার বিষয়ের উপর ওই সাপেক্ষে কথার প্রেক্ষিতে কথা আমি বলছি, কিন্তু থামাই দিয়েন না, নতুন ব্যক্তিকে ইনভাইট করেন, যুক্ত করান, জয়েন করান, আপনার টিমে আনেন, যা করতেছিলেন তাই করতে থাকেন। এক্সট্রা করে শুধু যোগ করতে হবে যে মাসে আমি নিজে 10,000 টাকার প্রোডাক্ট সেল করব। আমার যদি সেল করার দরকার না হয়, যে 1300 পয়েন্টের প্রোডাক্ট আমার বাড়িতেই লাগে, বাসাই লাগে, তাহলে ওই 1300 পয়েন্টের প্রোডাক্ট নিজে ইউজ করবেন, এরপরে 10,000 টাকার প্রোডাক্ট সেল করবেন, কিন্তু সেলসে যাইতে হবে, সেলসে যেতে হবে, সেল শিখতে হবে। যেই ব্যক্তির প্রয়োজন নাই ভাই সেল করার, সেল না করলে আপনার চলে, তাও আপনি সেলটা করেন শেখার জন্য। আমার কিসের প্রয়োজন, আমি ডিএক্সএন থেকে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করি, তা আমার দরকার আছে 5,000 টাকার প্রোডাক্ট সেল করা? আমি 1300 কেন, আমি 3900 পয়েন্টের প্রোডাক্ট কিনে এনে ফ্যামিলি সহ খেয়ে ফেলতে পারি। তারপর আমি কেন ব্ল্যাক কফি সেল করলাম, কেন আমি একটা নিম সাবান সেল করার জন্য এইভাবে করে প্রপোজ করলাম যে নেন আপু নেন, এটা ইউজ করে দেখেন, কেন বললাম? বা এটা আমার লার্নিং গ্রাউন্ড, আমি শেখার জন্য করতেছি এটা, কারণ আমি না শিখলে আপনাদেরকে আমি কিভাবে আমি লেসন দিব বলেন? সো একদম মানে ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, মানে যার যেই পজিশনে থাকুক ভাই, পার্সোনালি সেলটা করার চেষ্টা করেন। এক্সট্রা করে আগে যা করতেন বিজনেস করেন ওইভাবে, নো প্রবলেম, ইনভাইট, জয়নিং, পিভি করানো যা আছে সব করেন, কিন্তু এক্সট্রা করে সেলটা শিখেন, টিমকে শেখান। এইটা হলো আমাদের ক্রাইসিস মোমেন্টে দেখবেন এটা একটা যেমন আমি যদি বলি যে অনেক সময় নাকি স্টুডেন্ট আসে, তো একজন স্টুডেন্ট এসে সে হয়তো আপনার মতো প্রতি মাসে পিভি করে প্রোডাক্ট ইউজ করতে পারে না,
এই যে আপনার ক্রাইসিস মোমেন্ট টিমের, ওই সময় ওই ব্যক্তিরা দেখবেন সেল আপনার থেকে শিখতে পারবে, আপনি তাকে শেখান, দেখবেন সে সেল করে করে পিভি করতেছে কিন্তু পিভি হবে। এরকম অনেক ব্যক্তি আছে। এনিওয়ে, আমাদের টপিকে ফিরি, যে মান্থলি পিভিটা আসলে কি। দেখেন, পৃথিবীতে যত ব্যবসা আছে, ব্যবসা রিলেটেড চাকরি আছে, ব্যবসা রিলেটেড চাকরি কি, যারা মার্কেটিং এ জব করে, মার্কেটিং এ যারা চাকরি করে, কোনো না কোনো কোম্পানির বিজনেস করে দিচ্ছে তারা। মানে মার্কেটিং এর জব যারা করে এরা কি করতেছে, কোনো না কোনো কোম্পানির অধীনে থেকে সেই কোম্পানির ব্যবসা ওরা করে দিচ্ছে চাকরির মাধ্যমে, একটা নির্দিষ্ট ইনকামের মাধ্যমে। তো এদের দেখবেন একটা মান্থলি টার্গেট থাকে। একটা ব্যাংকের মান্থলি একটা ট্রানজাকশনের কি থাকে, ব্রাঞ্চ ওয়াইজ, যে আপনার ব্রাঞ্চে এই মাসে কত টাকা ট্রানজাকশন হয়েছে, তাই না? তারপরে বিকাশের একজন এজেন্টের কত টাকা ট্রানজাকশন হইলো, টার্গেট থাকে। একটা কোম্পানির, যে রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা, এই জেলা ভিত্তিক একটা টার্গেট দেয় যে আপনার এই মাসে এত টাকা সেলসের টার্গেট। প্রত্যেকটা জায়গায় একটা মান্থলি টার্গেট থাকে। এবং যারা নিজের ব্যবসা নিজে করে তাদের একটা টার্গেট থাকে। কিভাবে? একটা দোকান দিছে একজন দোকানদার, ধরেন এই সাবান টুথপেস্ট এটি যারা বিক্রি করে, বা গ্রোসারির দোকান, মুদির দোকান, এরাও একটা টার্গেট নেয় যে আমার অন্তত মাসে 10 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে হবে। কারণ মাসে যদি 10 লাখ টাকার প্রোডাক্ট সেল না করে, তাহলে তার 1 লাখ টাকা ইনকাম হবে না। দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, অনেক খরচ আছে। তাহলে তারও মাসে 10 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে হয়। আপনার গ্রামের 4 রাস্তার মোড়ে যিনি চা বিক্রি করেন, চায়ের দোকানদার, ওনাকেও মাসে 1 লক্ষ টাকার সেল ইনশিওর করতে হয়। চা, পান, সিগারেট এগুলি দিয়ে, ক্যারাম বোর্ড, হ্যাঁ, আবিজাবি এগুলি দিয়ে অ্যাটলিস্ট মাসে 1 লক্ষ টাকার প্রোডাক্টের সেল ইনশিওর করতে হয় চায়ের দোকানদারের, ন্যূনতম। তার একটা টার্গেট থাকে, নাহলে সে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবে না। তারপরে বাদাম যিনি বিক্রি করে, বাদাম বিক্রেতা, এই বাদাম বিক্রেতারও একটা টার্গেট থাকে যে আমি অন্তত দিনে 1,000 টাকার সেল করব। যিনি রিক্সা চালায়, ভাই তার প্রোডাক্ট নাই, বাট তার আছে সার্ভিস, সেবা। যিনি রিক্সা চালায় ওনারও একটা টার্গেট থাকে যে আমি আজকে সারাদিনে এত টাকার ভাড়া মারবো। দেখবেন ওদের নিজস্ব একটা ভাড়া আছে, কে রে আজকে কত টাকা মারলি, আছে না? তার মানে কি, যে কত টাকার ভাড়া মারছে, সে কত টাকা ইনকাম করলো, একটা টার্গেট থাকে। আচ্ছা, এখন আসেন, আমাদের পরিচয় কিন্তু আমরা কাস্টমার না। আমি আমার আগের বিজনেস, মানে আগের অনেক ট্রেনিং এ প্রতিনিয়ত আমি আপডেট হচ্ছি, নিজেকে আপডেট করতেছি, শিখতেছি। আমি আমার আগের কোন বিজনেস ট্রেনিং এ যদি বলে থাকি যে আমার টিমে 35,000 কাস্টমার, তাহলে ভুল বলছি। কারণ 35,000 সবাই কাস্টমার না, যারা শুধু প্রোডাক্ট কিনে ইউজ করে, অনেক মেম্বার আছে। আমার টিমে একজন মেম্বার আছে, সেদিন প্রায়, সে টিম মেম্বার, বিজনেস করে না, সৌদি আরবে থাকে, 8,000 টাকার প্রোডাক্ট নিল, জিল্লু মিয়া নাম, 8,000 টাকার প্রোডাক্ট নিছে ইউজের জন্য। সে তার মেম্বার, মানে আমাদের টিম মেম্বার, কিন্তু সে বিজনেস করে না। তার মানে এরকম মেম্বারও আছে যারা কাস্টমার। কিন্তু যারা আমরা এই মিটিং এ আসি ভাই, এই মিটিং এ যারা আমরা আসি, দেখেন ওই জিল্লু মিয়া যার কথা বললাম, সে ডিএক্সএন আইডি করছে, মাসে মাসে 6-7 হাজার টাকার প্রোডাক্ট নেয়, ব্যবহার করে, ইউজ করে, উনি কিন্তু এই মিটিং এ আসে নাই। তাহলে আমার টিমে 35,000 মেম্বার, কিন্তু এই মিটিং এ সবাই আসবে? কারণ যাদের উদ্দেশ্যই হলো প্রোডাক্ট, অনলি প্রোডাক্ট, তারা মিটিং এ আসে না। কারণ প্রোডাক্ট কিনে ব্যবহার করবে, এই জন্য মিটিং করা লাগে। মানে আপনি বাজার থেকে একটা সাবান কিনবেন, এই জন্য কি কোম্পানির সেমিনার অ্যাটেন্ড করছেন? সেম। তাহলে এইখানে যারা আছে, এই যে স্টিল 750 পার্টিসিপেন্ট যারা আপনারা আমাকে শুনছেন, ইউটিউবে শুনছেন, পরবর্তীতে শুনবেন, ইউ আর নট কনজিউমার, ইউ আর নট কাস্টমার, ইউ আর ডিস্ট্রিবিউটর। আমি আগেই বলেছি, উই অল আর ডিস্ট্রিবিউটর, উই অল আর সেলসম্যান, উই অল আর সেলার। আমাদের কাজ হলো প্রোডাক্টকে বুস্ট করা, সেল করা, প্রোডাক্ট ইউজ করানো, সেল করানো। তাহলে আমরা ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউট করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, আমাদের কাজ প্রোডাক্টকে ছড়িয়ে দেওয়া, ব্যবসা করা, বিজনেসে আসা। তো আমরা শুধু কাস্টমার না। যারা শুধু কাস্টমার, তারা ভাই মাসে 2টা সাবান নিয়ে ইউজ করতে পারে, 20টা সাবান নিয়ে ইউজ করতে পারে, মানে তাদের সাথে আমাদের ব্যবসায়িক কোনো হিসাব নিকাশের দরকার নাই।
এটা টিমের ভেতরেও থাকতে পারে, টিমের বাইরেও থাকতে পারে। আজকে যেই ম্যাডামের কাছে আমি ব্ল্যাক কফি সেল করলাম, ওনাকে কি আমি মিটিং এ নিয়ে আসবো? না, উনি আমার কাস্টমার। তাহলে আমরা যারা বিজনেসটাকে মাথায় নিয়েছি, ব্যবসাটাকে মাথায় নিয়েছি, যে এই সিস্টেমে বিজনেস করব, ব্যবসাটাকে আমরা যারা মাথায় নিয়েছি, ব্রেইনে নিয়েছি, আমাদের ডিস্ট্রিবিউটর যারা, আমাদের ডিস্ট্রিবিউট করাটা আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এখন যেহেতু এখন ডিস্ট্রিবিউট করার উদ্দেশ্য মানে কি প্রোডাক্ট ইউজ করব না? আমরা কি কাস্টমার না? আমরা কাস্টমার, কিন্তু কাস্টমার কোন হিসাবে? বাজারে আমি একটা দোকান দিছি, আমার দোকানে চাউল আছে, ডাউল আছে, তেল আছে, লবণ আছে, ময়দা আছে। তাহলে আমার বাসায় যখন চাউল লাগবে আমি আমার দোকান থেকেই নিব, তাহলে আমি আমার কাস্টমার। আমার ডাউল লাগবে, তেল লাগবে, আমি আমার দোকান থেকে নিব, তাহলে আমি আমার দোকানের কাস্টমার। ওই হিসাবে আমি আমার কাস্টমার। কিন্তু মেইন উদ্দেশ্য তো মাসে মাসে আমার 10 লাখ টাকার প্রোডাক্ট সেল করা। আমি ব্যবসায়ী, এটাই তো আমার মেইন উদ্দেশ্য। বুঝেন নাই মনে হয়? একটা মানুষ দোকান দেয় কি নিজে প্রোডাক্ট খাওয়ার জন্য? যে আমি বাজারে মানে দোকান দিছি, মুদিখানার দোকান, উদ্দেশ্য কি? প্রতি মাসে নিজের বাড়ি 25 কেজির এক বস্তা মানে চাউল আনবো, 5 লিটার তেল আনবো, কিছু ডাউল আনবো, মানে এই উদ্দেশ্য দোকান দেয়। দোকান দেওয়ার উদ্দেশ্য ব্যবসা করা, কিন্তু এরপরে দেখে যে আমার বাসায় প্রোডাক্ট লাগবে, আমার এখান থেকেই নেই। সো আমরা এইখানে যারা ট্রেনিং করছি, উই অল আর ডিস্ট্রিবিউটর। আমাদের কাজ, আমাদের উদ্দেশ্য হলো ডিস্ট্রিবিউট করা, সেল করা, প্রোডাক্টকে বুস্ট করা, ব্যবসা করা। এইবার ব্যবসা করব, তাহলে আমার বাড়িতে প্রোডাক্ট লাগবে, আমার এখান থেকেই নিব। তাহলে আমাদের কাজ হলো, মেইন উদ্দেশ্য হলো ব্যবসা করা, বিজনেস করা। আমরা শুধু কাস্টমার না, নট অনলি কনজিউমার, উই অল আর বিজনেসম্যান। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, এখন আমাদের কাছে মানে আপনাদের কাছে আমার কোশ্চেন, একটু কমেন্টে আসেন, সবাই একটু আনসার করবেন। যদি আমরা ব্যবসায়ী হই, ডিস্ট্রিবিউটর হয়েই আমরা একটা কোম্পানির সাথে পার্টনারশিপে আছি, বিজনেস করছি, তাহলে আমরা তো শুধু কাস্টমার না, আমরা ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ী হিসাবে আমাদের, যেখানে মুদি দোকানদারের মাসে 10 লাখ টাকার সেলসের টার্গেট থাকে, ব্যাংকারের, বিকাশ এজেন্টের, নগদ এজেন্টের, হ্যাঁ আপনার বাদাম বিক্রেতা, চা বিক্রেতা, রিক্সা চালক, সবার যেহেতু একটা টার্গেট থাকে মান্থলি বা ডেইলি, এখন আমরা ডিস্ট্রিবিউটর হিসাবে আমাদের একটা টার্গেট থাকা উচিত কি উচিত না বলেন তো? কমেন্ট করেন। মানে থাকা উচিত নাকি উচিত না? মানে আপনাদের, আপনি যদি ডিএক্সএন এর মালিক হইতেন, মানে আপনি কি করতেন বলেন? নতুনের একটু কমেন্ট করেন যে আপনাদের সেন্সে কি বলে। মানে দেখেন, এই আলোচনাটা খুব ভালোভাবে যদি রিয়েলাইজ করতে পারেন, তাহলে আপনার পার্সোনাল পিবি নিয়ে কোনো অ্যালার্জি থাকবে না। অনেস্টলি বলছি। আচ্ছা, সবাই বলছে উচিত উচিত, সবাই বলছে উচিত। আচ্ছা, এইবার আপনাদেরকে বলি একদম, মানে আরেকজনের কমেন্ট দেখে বলার দরকার নাই, আরেকজনের কমেন্ট দেখে বলার দরকার নেই, আপনি আপনারটা বলবেন যদি উচিত হয়। তাইলে মুদির দোকানদার 10 লাখ টাকার সেল করে, রিক্সা চালক দিন অন্তত 1500-2000 টাকার ভাড়া মারে, বাদাম বিক্রেতা মিনিমাম 1000 টাকার সেল করে প্রতিদিন, তাহলে মাসে 30,000 টাকার সেল করে বাদাম বিক্রেতা। চায়ের দোকানদার মাসে 1 লাখ টাকার সেল করে। আচ্ছা, আমরা যারা ডিএক্সএন এ বিজনেস করতে আসছি, আমাদের সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি, আর জি জেল, স্পিরুলিনা, অরেঞ্জ, মাইক্রোভিজি, আচ্ছা বলেন তো, তাহলে যদি উচিত হয়, তাহলে মাসে অন্তত কত টাকার সেল থাকা উচিত? ইনকাম না, সেল মানে বিক্রি, কত টাকার বিক্রি, মানে কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে ওইটা বলি নাই, জাস্ট বিক্রিটা বলেন যে কত টাকার বিক্রি থাকা উচিত কমপক্ষে। টাকা, টাকা, পিবি বলি না আমি, টাকা। কারণ নতুন, অনেক সময় অনেক নতুন আছে, পিবি বুঝবে না। টাকার কথা বলছে। একজন কমেন্ট করছে 12,000 টাকা সেল দরকার, 20,000 টাকা সেল দরকার। রামপ্রসাদ সরকার বলেছে 5,000 পিবি। আচ্ছা, কামরুল ইসলাম বলেছে 20,000, না 2 লাখ, 2 লাখ বলেছে। জাহিদ বলেছে 10-15 হাজার, সোহেল না 20,000। সবার একটা মানে সিক্স সেন্স থেকে বলেন যে মিনিমাম কত টাকার প্রোডাক্ট, মানে চারিদিকের দৃশ্য, চারিদিকের ব্যবসায়িক দৃশ্য হিসাব করে, মানে মিনিমাম কত টাকা মানে সেল দরকার পার্সোনালি। ওকে, এক একজন এক এক ধরনের বলেছে, ইটস ফাইন। 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখও বলেছে অনেকে। আচ্ছা দেখেন, কোম্পানি আপনাদের উপরে জুলুম করে নাই, আপনাদের প্রেসার দেয় নাই।
আপনাদেরকে অনলি মাসে আপনাদেরকে 1300 পিবির প্রোডাক্ট সেল করতে বলেছে। 1300 পিভি পয়েন্টে আসলাম। তো আমি বিস্তারিত যাব, তো পয়েন্টেরটা টাকায় হিসাব করি যে 1300 পিবি মানে কত টাকার প্রোডাক্ট। তো এক এক প্রোডাক্টের এক এক রকমের পিবি। কোন প্রোডাক্টের প্রাইস মানে প্রাইস অনুযায়ী পিবি বেশি, কোন প্রোডাক্টের প্রাইস অনুযায়ী পিবি কম। সো সেই হিসাবে 4000, 4500, 5000, 5500, 6000, 7000, 8000, মানে 4000-এর উপরে 8000-এর নিচের অ্যামাউন্টের, মানে যে কোনো প্রোডাক্টই নেন 1300 পিবি পূরণ করেন, এটা 4000, 4500, 5000, 5500, 6000, 7000, 8000, সর্বোচ্চ 8000। 8000-এ যায় না, 7000-এর ভিতরে থাকে। মানে 4000-এর উপরে 7000-এর নিচে ধরেন, 4000-এর উপরে 7000-এর নিচের অ্যামাউন্ট। তাহলে আমরা 4-এর উপরে 7-এর নিচে, আমরা ধরেন একটা মিড রেঞ্জে ধরলাম, আমরা যে 5 থেকে 6000 টাকা, আমরা 6000 টাকা ধরলাম ধরেন। অনলি 6000 টাকার প্রোডাক্ট মাসে সেল করতে বলেছে। কাকে সেল করতে বলেছে? সবাইকে না, যে নিজেকে ডিস্ট্রিবিউটর পরিচয় দিবে, ব্যবসায়ী পরিচয় দেবে। ভাই, আমাদের সকল মেম্বার ব্যবসা করবে না, সকল মেম্বার বিজনেস করবে না। এখন আমার একজন টিম মেম্বার, সে শখে পড়ে ডিএক্সএন আইডি করছিল, ডিসকাউন্টটা পাওয়ার জন্য আইডি করছে। ব্যবসা তার ভালো লাগে না, সে হঠাৎ করে ফোন দিয়ে একটা কডিসেপ কফি নেয়, একটা ব্ল্যাক কফি নেয়, একটা স্পিরুলিনা নিচ্ছে। তার ব্যবসা এগুলি তার দরকার নেই। মানে তারে কোনো নির্দিষ্ট টার্গেট দেয় না, তার যা লাগবে তাই সে নেবে, সমস্যা নেই। যা সে হলো ইউজার, ব্যবহার করবে। কিন্তু আমরা যারা নিজেদেরকে ব্যবসায়ী বলে পরিচয় দিচ্ছি এবং নিজেকে ব্যবসায়ী বলে দাবি করছি, আমাদেরকে কোম্পানি বলতেছে অ্যাটলিস্ট মাসে 6000 টাকার প্রোডাক্ট আমি সেল করি। এটা আমাকে সেল করতে বলতেছে, আপনাকে সেল করতে বলতেছে। এইটাই হলো পার্সোনাল পিভি, মান্থলি পিভি। এই 5-6000 টাকার প্রোডাক্ট সেল করলে পয়েন্ট পাওয়া যায়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট ফ্রি। মানুষ প্রোডাক্ট কিনলে দেখবেন, সাবান কিনলে সাবানের কেটস ফ্রি দেয়, নুডলস কিনলে টিফিন বক্স ফ্রি। আমি এদের সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনছি, আমাকে একটা গ্লাস ফ্রি দিছে, ওরা কাচের গ্লাস ফ্রি দেয়। সো ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে 12 মাস ফ্রি হলো পয়েন্ট, পিভি। পিভি মানে পয়েন্ট ভ্যালু, পিভি ফুল মিনিং হইছে পয়েন্ট ভ্যালু। ওকে, সো পয়েন্ট ভ্যালু, এই যে পয়েন্ট ভ্যালুটা, এই পিবিটা, এই পিবি 1300 পিবি মান্থলি আমাদেরকে 1300 পিবির প্রোডাক্ট সেল করতে হবে। এখন আপনি 4000 টাকার প্রোডাক্ট সেল করে 1300 করতে পারেন, এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, এক এক প্রোডাক্টের এক এক রকম। আপনি 5000 টাকার প্রোডাক্ট সেল করে আপনি 1300 পিবি করতে পারেন, 1300 পিবি হইলেই হয়েছে। এইটা আপনার মান্থলি টার্গেট। এই 1300 পিবিটা যদি আপনি অ্যাচিভ করেন, তাহলে যেটা হবে, আসেন আচ্ছা, এই 1300 পিবি অ্যাচিভ করলে যেটা হবে সেটা হলো, দেখেন, আপনি 1300 পিবি মানে কি, 1300 পিবির প্রোডাক্ট আপনি আগে নিচ্ছেন কোম্পানি থেকে সেল করার জন্য। সো আপনি কি করলেন, ধরেন যে 5000 টাকার প্রোডাক্ট আপনি নিলেন। তো এই 5000 টাকার প্রোডাক্ট আপনি যখন নিয়ে সেল করবেন, যখন আপনি নিয়ে বিজনেস করবেন, তখন আপনার কি হবে, একটা রিটেল প্রফিট হবে, এটা তাৎক্ষণিক একটা রিটেল প্রফিট হবে। 5000 টাকার প্রোডাক্ট আপনি নিয়ে বিক্রি করবেন এমআরপি রেটে, কারণ ডিএক্সএন এর প্রোডাক্টে দুইটা রেট থাকে, একটা হলো ডিপি রেট, আরেকটা হলো এমআরপি রেট। ডিপি হলো ডিস্ট্রিবিউটর প্রাইস, এই যে বলছি উই অল আর ডিস্ট্রিবিউটর, ডিপি ডিস্ট্রিবিউটর প্রাইস। আর এমআরপি যেটা হলো কি, গায়ের রেট, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ যেটা রিটেল প্রাইস, এমআরপি গায়ের রেট যেটা। সো এই গায়ের রেটটা হইছে এমআরপি। তাহলে আমরা ডিপি তে নিব, এমআরপি তে বিক্রি করব। তাহলে ডিপি তে যদি 5000 টাকার প্রোডাক্ট নেই, এখানে কোম্পানি 15% আমাদেরকে রিটেল প্রফিট দেবে। কত পার্সেন্ট? 15। তাহলে যদি আমি 5000 টাকার প্রোডাক্ট নেই, তাহলে এইটাকে আমি মিনিমাম বিক্রি করতে পারতেছি কত টাকা, 6000 টাকার মতো। 5000 টাকার প্রোডাক্ট নিলে আমি মিনিমাম 6000 টাকা বিক্রি করতে পারবো। এখন একবারে নেওয়া লাগবে এরকম না কিন্তু ব্যাপারটা, মানে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনার ওই 5000 টাকার পূরণ করা লাগবে বা 1300 পয়েন্ট করতে হবে এরকম না। আপনি 5টা সাবান নিছেন, 5টা ফেস ওয়াশ নিছেন, 5টা টুথপেস্ট নিছেন, 2টা চা নিছেন, 2টা ব্ল্যাক কফি নিছেন, মানে হইলেই হইছে। তো এই সবকিছু মিলে যখন আপনি সেল করতেছেন, তখন আপনার একটা রিটেল প্রফিট হচ্ছে 1000 টাকার মতো।
1000 টাকার মতো আপনার রিটেল প্রফিট হচ্ছে। পাশাপাশি এই যে 1300 পিবির আপনি কোম্পানির নির্ধারিত যে টার্গেটটা, এই টার্গেটটা পূরণ করার কারণে একটা এক্সট্রা বোনাস আপনি পাবেন। এই পয়েন্টটা ভালোভাবে বুঝেন। সেই বোনাসটা কি? সেটা হলো এসবি থেকে। এখন বলবেন এসবি কি আবার? পিবি, ডিপিএমআর, পিএসপি এগুলো একটু এলোমেলো লাগতেছে, লাগবে, এটা ক্লিয়ার হয়ে যাবেন। এসবি হলো সেলস ভ্যালু, লভ্যাংশ। অর্থাৎ আপনি যে ডিএক্সএন থেকে 5000 টাকার প্রোডাক্ট নিলেন, এইখানে কোম্পানি কি 1000 টাকার মতো লাভ করে নাই? মানে কমপক্ষে 1800 টাকা লাভ করছে। 5000 টাকার প্রোডাক্ট নিছেন, আমাদের হিসাবে বলতেছি। উৎপাদন খরচ, কোম্পানির উৎপাদন খরচ, শিপিং কস্ট, ভ্যাট, ট্যাক্স যা আছে এগুলি বাদ দিয়ে ধরেন 5000 টাকার প্রোডাক্ট আপনি কোম্পানি থেকে নিছেন, 1800 টাকা কোম্পানি লাভ করছে। আর আপনি বিক্রি করে 1000 টাকা এক্সট্রা প্রফিট করছেন, ওটা আপনার প্রফিট, নো প্রবলেম। কিন্তু আপনি 1300 পিবি ফুলফিল করার কারণে ওই যে কোম্পানি 1800 টাকা আপনার থেকে লাভ করছে, ওই 1800 টাকা থেকে একটা বোনাস আপনাকে দেবে। এটা আপনার পাওয়ার কথা ছিল না, কিন্তু ওই যে টার্গেট পূরণ করার কারণে, মানে আপনি তো সেল করে রিটেল প্রফিট নিতেছেন, কিন্তু টার্গেট পূরণ করার কারণে কোম্পানি আপনাকে বোনাস দিতেছে। এই যে 1800 টাকা, এই 1800 টাকার একটা পার্সেন্টেজ, এটা আবার মার্কেটিং প্ল্যানের আলোচনা, মানে একটা অংশ আপনি পাবেন। কত অংশ পাবেন, কতটুকু পাবেন, এটা আবার আলাদা ট্রেনিং আছে, সময় পেলে ট্রেনিং করাবো। সময় পাবো কিনা জানি না আর। তো 6% থেকে নিয়ে 71% পর্যন্ত এটা বন্টন করে আর কি। 6% থেকে শুরু, 9, হ্যাঁ 12%, 15, 18 এরকম 71% পর্যন্ত বন্টন করে এসবি থেকে, সেলস ভ্যালু থেকে, লভ্যাংশ থেকে। যদি আপনি 1300 পিবি না পূরণ করেন, ধরেন আপনি 1300 করেন নাই, 1200 পয়েন্টের প্রোডাক্ট নিছেন, 1200 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে সেল করবেন, আপনি ওই এমআরপি রেটে রিটেল প্রফিট আপনি পাবেন, সমস্যা নাই। আপনি 1000 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে সেল করছেন, রিটেল প্রফিটে বাধা নাই। 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে সেল করলে আপনি রিটেল প্রফিট পাবেন। একটা সাবান নিয়ে সেল করলে আপনি রিটেল প্রফিট পাবেন, সমস্যা নাই। কিন্তু কোম্পানি কর্তৃক যে বোনাস, এটার নামই বোনাস, এটার নাম কি? বোনাস। ওই বোনাস যদি আমাকে ধরতে হয়, এটা সকল কোম্পানিতে আছে, আপনাকে বোনাস দেওয়ার জন্য একটা টার্গেট নির্ধারণ করে দেয়। এই বোনাস ধরার জন্য আমাকে মিনিমাম 1300 পয়েন্টের সেল করতে হবে, ওই যে সর্বোচ্চ 5000 টাকার সেল। খুব কঠিন কোনো টার্গেট দেয় নাই। তাহলে আপনি দুই দিক থেকে ইনকাম পাবেন তখন। একটা হলো রিটেল প্রফিট সেল করা, আরেকটা হলো এসবি থেকে কোম্পানির বোনাস। এইবার আসেন, এটা গেল পার্সোনাল। আমি আগেই বলছি সেল দুই ভাবে হয়, একটা হলো পার্সোনাল, একটা হচ্ছে গ্রুপ। পার্সোনাল সেল, গ্রুপ সেল। ওই পিবিও দুই ভাবে আসে, পার্সোনাল পিবি, গ্রুপ পিবি। এবার আপনি পার্সোনালটা আপনি সচল করছেন, কন্টিনিউ করতেছেন, প্রোডাক্ট নিতেছেন, কিছু ব্যবহার করেন, কিছু সেল করেন। প্রথমেই সব সেল করতে পারেন নাই, বাসায়ও তো লাগে। মানে 1300 পয়েন্টে সবই তো আর সেল করার দরকার নাই, বা এটা পারলে বেটার, অবশ্যই বেটার, যেটা আমাদের সেলসের সিস্টেমে আছে, আমরা সেলস নিয়ে কথা বলতেছি, পারলে ভালো। কিন্তু প্রথমে যদি আপনি এমন হয়েছে 1300 পয়েন্ট সেল করতে পারেন নাই, আপনি 800 পয়েন্ট সেল করছেন, সমস্যা নাই, বাকিটা তো আপনার ইউজ করতে হচ্ছে, সচল করেন, রানিং করেন, এটা শিখেন। আচ্ছা, এখন এইখানে আমাদের কিছু ভাইরা আছে যারা প্রবাসী, বা এমন প্রবাসী আছে যে ওই যে ধরেন তাবুকে থাকে, সৌদি আরব তাবুকে, এই মরুভূমির মধ্যে পড়ে আছে। বা আমাদের শাহপরান ভাইয়ের ভাইয়ের মতো কুয়েতের সেই মরুভূমিতে এসে কি করতেছে, উট চড়াইতেছে, কথা বুঝছেন। এখন এরকম অনেকে আছে। এখন সেলসের জায়গা নাই, মানে আপনি সেল করবেন এই মানুষই নাই, এমন অনেক প্রবাসী আছে যে কারো কাছে প্রোডাক্ট সেল করবে, এই মানুষের সাথে তার দেখা হয় না 2-4-6 মাসে, বা এরকম পর্যায়ে যারা আছেন, সেল করতে পারতেছেন না। আপনারা চাইলে পারবেন ফেসবুকে সেল করতে। যেমন আমাদের শাহাদুত ভাই সৌদি আরবে বসে বাংলাদেশে সে মাসে 15-20 হাজার টাকার প্রোডাক্ট সেল করে ফেলে। সে থাকে সৌদি আরবে, প্রবাসী, আমার টিমের ডায়মন্ড। সে থাকে সৌদি আরবে প্রবাসী, তারপরেও কাগজপত্র ঠিক নাই, সে ওই গোপনেই থাকে বলতে গেলে, বাজার ঘাটে ওইভাবে যায় না। কিন্তু সে ওইখানে বসে বাংলাদেশে 10-15 হাজার টাকার প্রোডাক্ট সেল করে ফেলে মাসে, যেটা আমি জানি। আর চাইলে সম্ভব। তারপরেও যাদের মানে হইতেইছে না, বা সুযোগটা নাই, আপনি তো প্রোডাক্ট ইউজ করা লাগে, বাসায় তো প্রোডাক্ট নেওয়া লাগে, এই আরজিজিএল, মাশরুম, স্পিরুলিনা, আপনি এগুলি ব্যবহারের উদ্দেশ্যে নেন। ভাই পার্সোনালি এই প্রোডাক্টটা নিলে যে কোটিপতি হবেন এরকম কিন্তু না। মানে পার্সোনাল 1300 পয়েন্ট নেওয়ার মাধ্যমে কোটিপতি হওয়া যায় না। এই 1300 পয়েন্ট নেওয়ার মাধ্যমে সেলসটা শেখা যায়, সেল করে কিছু রিটেল প্রফিট পাওয়া যায়, কোম্পানির এসবি থেকে একটা কমিশন পাওয়া যায়। আর যারা ইউজ করেন তারা সর্বোচ্চটা পাবেন, হলো তারা যারা প্রোডাক্ট ব্যবহার করেন এরা পাবেন সর্বোচ্চ গুণাগুণ। সেটা কি? স্বাস্থ্য উপকারিতা।
সেল করলে হয়তো 1,000 টাকা ইনকাম পাবেন, 1300 পয়েন্টের কোম্পানি দিল 500 টাকা, হয়তো 1500 টাকা ইনকাম হবে এই 1300 পিবি করার মাধ্যমে। কিন্তু ইউজ করলে বেশি লাভবান হবেন, কারণ এই প্রোডাক্টগুলি আসলেই দরকার, আসলেই দরকার। যারা প্রবাসে থাকেন বা চাকরি বাকরি করেন, নিজেরা খাবেন স্পিরুলিনা, আরজিজিএল, এগুলি মাস্ট দরকার। পাশাপাশি বাবা মারে খাওয়াবেন, বাচ্চাদের খাওয়াবেন। প্রোডাক্ট নলেজের ট্রেনিং আলাদা একদিন পাবেন, আমারটা না পেলেও কারোটা পাবেন, তখন বুঝবেন আসলে এই প্রোডাক্টগুলি কেন আমাদের দরকার। মাস্ট নিডেড প্রোডাক্ট এগুলো। এইটা হলো সর্বোচ্চটা, যারা ইউজ করবেন তারা সর্বোচ্চ বেনিফিট পাবেন। কিন্তু ইউজ করলেও সেল করার চেষ্টা করবেন, ওই 1300 ইউজ করবেন, যেটা আমি করতেছি, আমার তো লাগে, আমার তো প্রয়োজন। তাহলে এই 1300 আমি ইউজ করব, এরপরে আমি বাকি 400 পয়েন্ট পারি, 500 পয়েন্ট পারি, 1000 পয়েন্ট পারি, আমি সেল করব। তাহলে যারা ইউজ করার নিয়ত করছেন, ভাই ইউজ তো সবারই করা লাগবে, মানে ইউজ করার নিয়ত করছেন তার মানে বাকিরা ইউজ করবেন না, ব্যাপারটা এরকম না। ইউজ সবারই করা লাগবে, কিন্তু ইউজ করবেন। এখন অনেকে আছে যে সেল করতে পারতেছে না, তাহলে তো সে 1300 পয়েন্ট ফুলটা ইউজ করবে, কিন্তু এই 1300 পিবিটা করবেন। এটা দুইটা কারণে করবেন। একটা হলো এই 1300 পয়েন্টের প্রোডাক্ট নিব, আমি ইউজ করব, ব্যবহার করব, স্বাস্থ্য উপকারিতা পাবো। এই স্বাস্থ্যের উপকারিতা আমাদের পাওয়া লাগবে। কেন পাওয়া লাগবে? কারণ ডিএক্সএন এর বিজনেসটাই তো আসলে আমাদের হেলথ হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে। আমরা হেলথকে প্রমোট করি, স্বাস্থ্যের কথাই আমরা বলি। তাহলে আমি যদি স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্য উপকারিতার কথা বলি, তাহলে আমার প্রোডাক্ট থেকে যদি আমি নিজে স্বাস্থ্য উপকারিতা না নেই, আমি আরেকজনকে কিভাবে বলবো? আমি স্পিরুলিনা খাইলাম না, আরজিজিএল খাইলাম না, আমি মরেনজি খেলাম না, আমি প্রোডাক্ট গুলো ব্যবহার করলাম না, তাই আমি আরেকজনকে কিভাবে বলবো? তাহলে প্রথম কাজ হবে এই 1300 পয়েন্টটা ইউজ করা, ব্যবহার করা নিজে। এরপরে আপনি আবার সেলসে নামেন। আবার অনেকে আছে এখানে হয়তোবা দেখা যায় স্টুডেন্ট, অন্তত মাসে যাদের 15-20 হাজার টাকা ইনকাম আছে আদার সেক্টরে, তারা হয়তো 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে ইউজ করে ফেলতে পারে ফ্যামিলি সহ, নো প্রবলেম। কিন্তু অনেকে আছে একেবারে বেকার, এখন তার পক্ষে ফুল 1300 পয়েন্টের প্রোডাক্ট ইউজ করা সম্ভব হয় না। তো সে মানে সে কি করবে এক্ষেত্রে? সে প্রোডাক্ট নিয়ে সেল করবে, সেল করে সে প্রফিট করবে, ওই টাকা দিয়ে প্রোডাক্ট কিনা বা সে ইউজ করবে, ব্যবহার করবে। কিন্তু ইউজ মাস্ট নিড, প্রোডাক্ট ইউজ করতে হবে। মানে যারা ইউজটাকে, এখন অনেকে কি করে, ওই যে আবার বলতেছি ভাই, যাদের মূল উদ্দেশ্য হলো পিবি, মানে পিবি এইখানে মানে এই 1300 পয়েন্টের ক্ষেত্রে মূল উদ্দেশ্য পিবি হওয়া যাবে না। পিবির উদ্দেশ্য যদি হইতেই হয় তাহলে গ্রুপ তৈরি করেন। মানে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারতেছি কিনা জানি না, মানে আমি আসলে নিজের ভিতরে আমার, মানে আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, তাও আর একবার বলি। মানে পিবি যদি মূল উদ্দেশ্য হয়, পিবি লাগবে, পিবি লাগবে, পিবি লাগবে, মানে এটাই যদি আপনার হয় উদ্দেশ্য, তাহলে আপনি গ্রুপ তৈরি করেন, পার্সোনাল পিবি 1300 পিবি, গ্রুপ তৈরি করবেন, লাখ লাখ পিবি, আমার মতো 12 লাখ 14 লাখ পয়েন্টের প্রোডাক্ট সেল হবে। কিন্তু পিবি যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে, গ্রুপ করা লাগবে। কিন্তু যারা পার্সোনালি প্রোডাক্ট নেবেন, প্রোডাক্ট নেওয়া বাদ দিয়ে আপনার পিবি হয়ে যাইতেছে মূল উদ্দেশ্য, যেটা আমি গত পরশুদিন বলেছিলাম। মানে কি, আমি একটু ব্যাখ্যা করে দিই। মানে দেখেন, তার খাওয়ার দরকার আরজিজিএল, তার একটা সমস্যা আছে শরীরে, বা তার বাচ্চাদের সমস্যা আছে, বা বাচ্চাদের নিউট্রিশন নাই, তার বাচ্চাদেরকে স্পিরুলিনা খাওয়ানো লাগবে, বুঝছেন, জিএল পাউডার খাওয়ানো লাগবে ফ্যামিলিতে, এটা তার দরকার এই মুহূর্তে। তার সাবান নাই বাসায়, টুথপেস্ট নাই, দরকার। কিন্তু সে কি করতেছে, সে চিন্তা করতেছে যে সাবান, টুথপেস্ট, এই স্পিরুলিনা আর জিজেল এগুলি দিয়ে পিবি করতে গেলে আমার 5-6 হাজার টাকা লাগবে, আর ব্ল্যাক কফি দিয়ে পিবি কমপ্লিট করতে গেলে আমার 4,000 টাকায় হয়ে যেতেছে, তাহলে আমি ব্ল্যাক কফি নেই। কিন্তু তার বাসায় লাগবে স্পিরুলিনা, লাগবে জিএল পাউডার, লাগবে সাবান, টুথপেস্ট, কিন্তু সে নিতেছে ব্ল্যাক কফি, তখন এখানে হয়ে যেতেছে পিবি তার মূল উদ্দেশ্য। এই ব্যক্তির জন্য ধ্বংস, এর বিজনেস হবে না কখনো। প্রোডাক্ট নেওয়ার উদ্দেশ্য দুইটা হইতে হবে, মানে নিজে প্রোডাক্ট নিব যেটা পার্সোনালি নিজে, এখানে দুইটা উদ্দেশ্য। নিজের 1300 পয়েন্টের উদ্দেশ্য দুইটা। 1300 পয়েন্ট যে বারবার বলতেছি, তার মানে 1300 পয়েন্টই উদ্দেশ্য না, 1300 পয়েন্ট বোঝার জন্য বলতেছি সংক্ষেপে। কিন্তু এই 1300 পয়েন্ট করার উদ্দেশ্য হইতে হবে দুইটা। নাম্বার ওয়ান হইলো পার্সোনালি ইউজ করে হেলথ বেনিফিট পাবো, পরিবারকে সুস্থ রাখবো। এখন এই সুস্থতার কথা অনেকের কাছে এটা আজগবি লাগবে, কিন্তু এই প্রোডাক্টগুলির যে কি উপকারিতা, এটা আপনি যখন ট্রেনিং করবেন তখন বুঝবেন। আপাতত আমার মেইন পয়েন্টটা নেন, পরে ট্রেনিং করে বুঝেন। প্রথম গুরুত্ব, প্রথম উদ্দেশ্য থাকবে হলো প্রোডাক্ট ব্যবহার করে আমি উপকারিতা নিব। দ্বিতীয়ত হলো এই প্রোডাক্টগুলি নিয়ে আমি সেল করব, বিক্রি করব। প্রথম উদ্দেশ্য কি, ইউজ করব, ব্যবহার করব। কিন্তু যাদের পক্ষে অনেকে আছে যে সম্পূর্ণটা ইউজ করা সম্ভব না, বা সেই স্টুডেন্ট একদম বেকার অবস্থায় রিঅ্যাকশন শুরু করছে, এখন সে তো প্রোডাক্ট কিনে খেয়ে ফেললে হবে না, পরের মাসে পিপি করবে সে কিভাবে? তাহলে ওই টাকা দিয়ে সে রিপিট করতে থাকবে, সেল করবে আবার প্রোডাক্ট নেবে, সেল করবে আবার প্রোডাক্ট নেবে। তাহলে দ্বিতীয় উদ্দেশ্য হলো সেল করা।
তাহলে পার্সোনাল পিবির প্রথম উদ্দেশ্য হইল ইউজ করা, দ্বিতীয় উদ্দেশ্য হলো সেল করা। কিন্তু যদি কেউ মনে করে থাকেন পার্সোনাল পিবি করলে আমার কোটি টাকা ইনকাম আসবে, তাইলে আপনি ভুল জায়গায় আছেন। পার্সোনাল পিবি কোন রকমে করে বাঁচতে পারলেই হয়, তাহলে বাসায় লাগবে স্পিরুলিনা 1,000 টাকা সেভ করার জন্য। 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে স্পিরুলিনা আরজিজিএল নিব, 1,000 টাকা সেভ করার জন্য আমি শুধু ব্ল্যাক কফি নিয়ে ভরে ফেলতেছি। তাইলে আপনার প্রোডাক্ট ব্যবহার করা উদ্দেশ্য না, প্রোডাক্ট সেল করা উদ্দেশ্য না, আপনি মূলত ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে পয়েন্ট কিনতেছেন। আপনার জন্য ধ্বংস। আপনি নিজেও ব্যবসা বুঝেন নাই, আপনি কাউরে ব্যবসা বুঝাইতে পারবেন না। যদি আপনার ইনকাম উদ্দেশ্য হয়ে থাকে, যদি ইনকাম করবে উদ্দেশ্য হয়ে থাকে, তাইলে আপনি সেলকে বুস্ট করে দেবেন টিমের মধ্যে। পার্সোনাল 1300 পয়েন্ট দিয়ে এইটা দিয়ে কোটি টাকা ইনকাম হবে ব্যাপারটা এরকম না। কোটি টাকা ইনকামের জন্য টিম তৈরি করা লাগবে, কোটি টাকা ইনকামের জন্য টিমের মধ্যে সেলস বাড়ানো লাগবে, অসংখ্য ব্যক্তিকে তৈরি করা লাগবে, লিডার তৈরি করা লাগবে, টিম তৈরি করা লাগবে। ওই কাজে নেমে পড়েন, স্পন্সর করেন, জয়েন করেন, ইনভাইট করেন, পরিশ্রম করেন, ট্রেনিং করেন, মিটিং করেন, নতুন নতুন ব্যক্তিদেরকে সময় দেন। কিন্তু আমাদের লিডারেরা টিমে সময় দেয় না। অনেকে আছে টিমে সময় দেয় না, জয়েন করায় না, নতুন লাইন তৈরি করে না, ইনভাইট করে না, কিচ্ছু করে না। কিন্তু সে যত সংক্ষেপে পিবি করা যায়, কারণ তার উদ্দেশ্য হয়ে গেছে যে পয়েন্ট পয়েন্ট পয়েন্ট। সে টিম করতেছে না ভাই। পার্সোনাল 1300 পয়েন্ট করে কি ইনকাম আসে? হ্যাঁ, পার্সোনাল 1300 পয়েন্টের দরকার আছে, তাহলে তো আমি গ্রুপের ইনকাম পাবো না। এখানে একটা বিষয় বলে রাখি, যে পার্সোনাল সেলস এর টার্গেট যদি কেউ পূরণ না করে, তাহলে ওই মাসে তার গ্রুপে যত সেল হবে, গ্রুপের সেলস এর যে বোনাস সেটা সে পাবে না। বুঝাই দিই, ক্লিয়ার করি। ধরেন আমার জন্য টার্গেট কত? 1300 পয়েন্ট। উদাহরণস্বরূপ আপনারা সবাই আমার টিমের, এই মুহূর্তে 650 পার্টিসিপেন্ট আছেন। এই 650 পার্টিসিপেন্ট আমার টিমের, তাহলে আমি 1300 পয়েন্ট করছি। হয় আমি প্রোডাক্ট খাইছি, নাহলে বিক্রি করছি। বিক্রি করলে রিটেল প্রফিট পাইছি, খেয়ে ফেললে স্বাস্থ্য উপকারিতা পাইছি। আপনারা 600 জন ব্যক্তি 1300 পয়েন্ট করছেন, বিক্রি করলে রিটেল প্রফিট পাইছেন, খেয়ে ফেললে স্বাস্থ্য উপকারিতা পাইছেন। ওকে, ফাইন। কিন্তু কোম্পানি যে বোনাস দেওয়ার কথা, এই যে আপনারা 1300 1300 করে পয়েন্ট করছেন, সবাই একটা বোনাস পাবেন। কিন্তু আপনারা যে আমার টিমে আছেন, এই আমার টিমে আপনারা 1300 1300 পিবি করলেন, আপনাদেরকে আমি ব্যবসাটা শেখাইলাম, সেলটা শেখাইলাম। এই কারণে আপনাদের এই সেল, টোটাল সেল থেকে আমি একটা গ্রুপ বোনাস পাবো। যেমন আমার টিমে 10-12 লাখ পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, যেটা বাংলা টাকায় ধরেন যে 70 লাখ টাকার প্রোডাক্ট সেল হইলো। এই 70 লাখ টাকার প্রোডাক্ট আমার টিমে যে সেল হইলো, এই সেল থেকে আমি একটা বোনাস পাই। ওই বোনাসে আমার এই যে 1-1.5 লাখ টাকা আমার ইনকাম আসে। কিন্তু কোম্পানি এখানে বলে দিছে যে আমার 1300 পয়েন্ট যদি আমি না করি, আমার গ্রুপে 5,000 লোক 1300 পয়েন্ট করলো, আমি ওইখান থেকে কোনো বোনাস পাবো না। কথা বুঝছেন? ধরেন আমি 1300 করি নাই, 1,000 পয়েন্ট করছি, ওই 1,000 পয়েন্ট করে প্রোডাক্ট এনে সেল করে দিছি, রিটেল প্রফিটটা শুধু পাবো। কিন্তু আমার টিমে 5,000 লোক 1300 পয়েন্টের করে প্রোডাক্ট নিছে, এখান থেকে আমি কোনো বোনাস পাবো না। বোনাস পাওয়ার, কোম্পানির থেকে যে বোনাস, ওই বোনাস পাওয়ার শর্ত হলো পার্সোনাল পিবিটা করা লাগবে, পার্সোনাল পিবিটা থাকা লাগবে। পার্সোনাল সেল করেন না, আপনি বসে বসে গ্রুপ সেলস এর ব্যক্তিদের থেকে আপনি ইনকাম আশা করেন, এটা কি সিস্টেম হলো? ধরেন আপনারা পার্টনার, ব্যবসায়িক পার্টনার, 200 জন পার্টনার, তো 200 জন সেল করছে, আপনি করেন নাই, তাহলে আপনি ওদের থেকে আশা করেন কিভাবে? সবার কাজ করা লাগবে না, সমান না? তার মানে আপনি নিজে 1300 পয়েন্ট করেন নাই, কিন্তু আপনার টিমে 5টা লোক 1300 পয়েন্টের প্রোডাক্ট আইনে আইনে সেল করছে, আপনি ওদের হেল্প করেন নাই, নিজেও সেল করেন নাই, তা আপনি ওদের থেকে কিভাবে বোনাস আশা করেন? এই কারণে পার্সোনাল পিবি দরকার। তার মানে কিন্তু আবার এই না যে পার্সোনাল পিবি করে বসে থাকলাম, শুধু ওই যে নামমাত্র পিবি, পিবি হইলেই হয়েছে, পিবি করে বসে থাকলাম কিন্তু টিম তৈরি করলাম না। তাইলে দুই ব্যক্তির জন্যই ধ্বংস, যারা শুধু পার্সোনাল পিবি করে, কোন রকম নামমাত্র পিবি কিনতেছে। প্রোডাক্ট কিনলেও সে আলটিমেটলি পিবি কিনতেছে, কারণ যেই প্রোডাক্ট লাগবে ওই প্রোডাক্ট ছাড়া যখন আপনি অন্য প্রোডাক্ট নিয়ে পিবি করবেন, তখন তো আপনি পিবি কিনতেছেন। তাহলে তো আপনার না আপনার সেল করা উদ্দেশ্য, না আপনার ইউজ করা উদ্দেশ্য, তাহলে আপনি ভুল পথে আছেন। আবার নিজে পিবি করতেছেন না। আপনি শুনছেন যে আজিজুল হাকিম স্যার বলছে যে নিজে পিবি করার উদ্দেশ্য হওয়া লাগবে ইনকাম না, উদ্দেশ্য হওয়া লাগবে সেল করা আর হলো ইউজ করা। তাহলে আমি কি করি? নিজে পিবি বাদ দিয়ে দিই, গ্রুপের পিছনে দৌড়াই। গ্রুপের পিছনে দৌড়াচ্ছেন, গ্রুপকে পিবি করাইতেছেন, নিজে পিবি করতেছেন না, তাইলেও তো আপনি ইনকাম পাবেন না, বোনাস পাবেন না। আর কোম্পানির বোনাসটা তো একসময় বড় আকার ধারণ করে। আমি পার্সোনাল 1300 পয়েন্ট করে সর্বোচ্চ 1500 টাকা ইনকাম পাই, এটা যদি সেল করি, আর ইউজ করলে 500-700 টাকা পাই। কিন্তু বাকি টোটাল ইনকামটা তো বোনাস থেকে আসে। আমার 1-1.5 লক্ষ টাকা যে আমার আসে, এটা তো বোনাস থেকে আসে।
কিন্তু এই বোনাসের জন্য শুধু তো আমি 1300 পয়েন্ট করে গেছি, ব্যাপারটা এরকম না। আমার এই টিমের পেছনে আমার পরিশ্রম আছে, স্ট্রাগল আছে, কাজ করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, নিত্য নতুন প্ল্যানিং আমি এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে টিম নিয়ে আমার কাজ করতে হয়েছে, দেন আমি বোনাসের জায়গাটাতে আসছি। তাহলে দুইটাই ইম্পর্টেন্ট, পার্সোনাল পিভিও ইম্পর্টেন্ট, টিম তৈরি করা ইম্পর্টেন্ট। পার্সোনাল পিভিটা হবে দুইটা কারণ বলছি, এর সাথে আরেকটা কারণ আছে, সেটা হলো ওই যে গ্রুপের বোনাসটাকে ধরা। কিন্তু তার আগে দুইটা কারণ কি বলছি, যে সেল করতে হবে প্রোডাক্ট। কিন্তু যারা নতুন আছেন, বিশেষ করে ধরেন আমার জন্য এটা নতুনদের জন্য এতটা ইম্পর্টেন্ট না। কোন দিক থেকে ইম্পর্টেন্ট আমি একটু বুঝাই। মানে নতুনদের জন্য পার্সোনাল পিভি করা লাগবে দুইটা কারণে, ইউজ করতে হবে, হেলথ বেনিফিট নেওয়া লাগবে, সেকেন্ড হইলো সেল করা লাগবে, বিক্রি করা লাগবে, বিক্রি শেখা লাগবে। তাহলে আপনি সেল শিখলে পরবর্তীতে গ্রুপ সেলস এর জায়গা তৈরি করতে পারবেন। কিন্তু আমার জন্য আবার 3 নাম্বার উদ্দেশ্য আছে, সেটা কি, আমার গ্রুপের বোনাসটা তো ধরতে হবে, পার্সোনাল পিভিটা পার্সোনাল সেলটা করে। কিন্তু যে একেবারে নতুন, তার তো আর গ্রুপ নাই, তাহলে তার তো গ্রুপ নাই, তার এবার কি করা লাগবে, প্রোডাক্টটা ইউজ করে বেনিফিট নেওয়া লাগবে, সেল করে কি করতে হবে, রিটেল প্রফিট করা লাগবে, সেলটা শেখা লাগবে। কিন্তু যখন আপনার টিমে আবার একটা ব্যক্তি চলে আসতেছে, বিজনেসম্যান, আপনার টিমে একটা ব্যক্তি আপনার মতো করে চলে আসছে ব্যবসা করার জন্য, সে এসে আবার 1300 পয়েন্ট করতেছে, দুইটা ব্যক্তি আসছে, তখন তো আপনার গ্রুপ হয়ে গেছে। একটা দুইটা ব্যক্তি আসার সাথে সাথে গ্রুপ হয়ে গেছে, তাইলে তখন তো আর 1300 পয়েন্ট মিস করার প্রশ্নই আসে না। কারণ ওই সময় 1300 পয়েন্ট করবেন, আপনার বোনাস বাড়বে। নিজে 1300 পয়েন্ট একা করছেন, বোনাসটা কম আসছে। কিন্তু টিমে দুইটা ব্যক্তি 1300 পয়েন্ট করছে, তখন কোম্পানির এসবির হিসাবে বোনাস বাড়তেছে। টিমে 5টা ব্যক্তি 1300 পয়েন্ট করতেছে, তখন আপনার 1300 সাথে বোনাসটা বাড়তেছে কিন্তু। তাহলে আলটিমেটলি পার্সোনাল 1300 পয়েন্ট রাখতে হবে প্রত্যেক মাসে, হয় ইউজ করবেন, না হয় বিক্রি করবেন। যারা ইউজ করবেন তারাও এক্সট্রা করে আরো পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন, বিক্রিটা শেখা লাগবে। আবার ইউজটাও দরকার, দুইটাই দরকার, ইউজও দরকার, সেলও দরকার, দুইটাই দরকার। এটা একটা ব্যালেন্সিং জায়গায় আসা লাগবে আমাদের। এরপরে টিম তৈরি করা লাগবে, টিমকেও সেম জিনিসটা শেখাইতে হবে, ইউজ এন্ড সেল। তারা টিম করবে, তারাও সেম জিনিসটা শেখাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে দেখেন, আমি বলছি যে সকল পার্সোনাল সেল মিলাই গ্রুপ সেল। এবার আপনি নতুন, আপনি দ্রুত করে পার্সোনাল 1300 পিভিটা কমপ্লিট করেন। এই 1300 পিভি কমপ্লিট করে নিজে প্রোডাক্ট ইউজ করবেন, কিছু প্রোডাক্ট সেল করবেন। পাশাপাশি উদ্দেশ্য থাকবে আমার টিমে আমি এই মাসে দুইটা ব্যক্তিকে 1300 পয়েন্ট করাবো, আমার গ্রুপ বোনাসটা আমাকে ধরতে হবে, কোম্পানি থেকে আমার বোনাস নেওয়া লাগবে, কোম্পানির ইনকামের স্টেটমেন্ট আমাকে নিতে হবে। এই জায়গাটা আসা লাগবে। আমার কথা বুঝছেন? তাহলে পার্সোনাল যে 1300 পয়েন্ট, মাত্র 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্টের সেলস এর টার্গেট, এই সেলস এর প্র্যাকটিসটা করেন, আবার ইউজও করেন। হ্যাঁ, অনেকে আছে যে বললাম একবার স্টুডেন্ট, হয়তো তার প্রতি মাসে 6 হাজার টাকার প্রোডাক্ট সে নেবে, ইউজ করবে, এই সমস্যা। সে একবার ইনভেস্ট করতেছে 6 হাজার টাকা, আপনি প্রোডাক্ট সেল করতেছেন, আবার প্রোডাক্ট নেন, আবার সেল করেন, আবার প্রোডাক্ট নেন, আবার সেল করেন, এইভাবে কন্টিনিউ করেন। আবার যে এরকম আছে যে আপনি আপনি একটা কর্মের সাথে আছেন, আপনার হয়তো সম্পূর্ণ প্রোডাক্ট সেল করার দরকার না, বা সম্পূর্ণটা ইউজ করার দরকার না, আপনি কিছু প্রোডাক্ট ইউজ লাগতেছে আপনার, যেটা বাইরে থেকে নিতেন ওটা ইউজ করেন, কিছু প্রোডাক্ট সেল করেন। আবার অনেকেই আছে হ্যান্ডসাম ইনকাম আছে, আপনার পরিবারের অনেক টাকা পয়সা আপনি ডাক্তারের কাছে দেন, তা আপনার আরজিজিএল খাওয়ার দরকার, স্পিরুলিনা, মরেন, যেগুলি খাওয়া দরকার, তাইলে আপনি ওই টোটাল প্রোডাক্টটা ইউজ করবেন 1300 পয়েন্টের। এরপরে আপনি বাড়তি আরো 500 600 700 পয়েন্টের প্রোডাক্ট সেল করেন। বেশি পয়েন্ট আসলে 1300 জায়গায় 1400 হলে তো সমস্যা নাই, 1300 জায়গায় 1400 হলে তো সমস্যা নাই, ওই পয়েন্ট তো আপনার পজিশনের জন্য কাজে লাগবে, এটা মার্কেটিং প্ল্যানের আলোচনায় বুঝবেন আর কি, পিভির মাধ্যমে যে পার্সেন্ট আসে ওই আলোচনা করলে বুঝবেন। তাহলে এই পয়েন্ট তো থেকে যাচ্ছে, পয়েন্ট তো আপনার দরকার রে ভাই। তাহলে 1300 জায়গায় 2600 হোক, 2600 জায়গায় 3900 হোক, নো প্রবলেম, পিভি কালেক্ট করা লাগবে। তাহলে এই জায়গায় একটা ব্যালেন্স নিয়ে আসা লাগবে, পার্সোনাল পিভিও দরকার, উদ্দেশ্য প্রোডাক্ট নিব, প্রোডাক্ট ব্যবহার করব, আর ইনকাম পাবো, ইনকাম পাবো, এটার জন্য পার্সোনাল পিভি দরকার, ঠিক আছে। কিন্তু ইনকামকে বুস্ট করার জন্য আমাকে টিমে সময় দেওয়া লাগবে, টিমে কাজ করা লাগবে। শুধু পার্সোনাল পিভি করে বসে থেকে, মানে ইনকামের জন্য শুধু একটা উদ্দেশ্য পার্সোনাল পিভি করে বসে থাকলাম, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। ওই জন্য টিমে যাওয়া লাগবে, টিমে কাজ করা লাগবে, টিমে সময় দেওয়া লাগবে, নতুন নতুন ব্যক্তিদেরকে নিয়ে আসা লাগবে। সো এগুলি আলাদা আলোচনা, আলাদা ইনভাইট, জয়নিং, টিম তৈরি করা, এসব আলোচনা আমি যাই না, এবার সেলস এর উপরে আসি এবং আজকে পিভি নিয়ে কথা বললাম। যদি সুযোগ হয় কালকে আমি আলোচনা করতেও পারি, নাও পারি, ব্যস্ততা আছে। তো আজকের টপিকটা বুঝতে পারছেন কিনা?
এবং যারা এই যে আজকে মাসের হইলো কয় তারিখ, 6 তারিখ, এই মাসে এখনো পার্সোনাল পিবি করেন নাই কে কে, এবং আজকালের মধ্যে পার্সোনাল পিবি করবেন, কেন আজকালের মধ্যে করবেন, মাসের শেষে যায় করে তো লাভ নাই ভাই। আপনি এখন প্রোডাক্ট নেবেন, সারা মাস কিছু প্রোডাক্ট সেল করবেন, কিছু ইউজ করবেন, মাসের শেষে শেষ হয়ে গেলে পরের মাসের 1 তারিখে আপনি আবার নিয়ে পিবিটা কমপ্লিট করতে পারবেন। তাহলে শেষ পর্যন্ত ওয়েট করা যাবে না, আজকালের ভিতর নেওয়া লাগবে যাতে সারা মাস সেল করতে পারেন আর ইউজ করতে পারেন। তাহলে আজকালের মধ্যে আজকে 6 তারিখ, সর্বোচ্চ 10 তারিখে, 10 তারিখের মধ্যে পার্সোনাল 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতেছেন কে কে বলেন, কমেন্ট করেন। আর যারা পুরাতন আছেন আপনারা তো রিপিট করতে হবে। ওই যে একজন কমেন্ট করছে 1 তারিখে করছি, দেখেন সে সে অনেক অ্যাডভান্স, তামিম হাসান 1 তারিখে করে ফেলছে, থ্যাংক ইউ। 10 তারিখের আগে করতেছেন কে কে বলেন তো। রায়হান মিয়া বলেছে আমি নতুন, হ্যাঁ নতুন তো, আপনি নিয়ে প্রোডাক্ট নিয়ে শুরু করবেন, বিজনেস স্টার্ট করতে হবে। ওই যে একজন কমেন্ট করছে রুবেল আজ রাতে করব, তার মানে দেখেন সে কিন্তু মিটিং শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, মাশাল্লাহ। ও একজন আবার কমেন্ট করছে 2050 পয়েন্ট করছে, মাশাল্লাহ। তাসমিয়া, পাওয়ার গ্রুপ, এয়ার ফয়জুল, মাশাল্লাহ। এখন আসেন, কেউ কেউ এখানে বাহিরের দেশে আছেন, আপনাদের একটু বলে দেই, যদি যে যেই দেশে আছেন থাকেন সমস্যা নাই, কে কোন দেশে আছেন ওইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কোন দেশ থেকে প্রোডাক্ট নিতেছেন। যদি বাংলাদেশ থেকে নেন তাহলে 1300 পয়েন্ট, যদি কেউ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নেন তাহলে এই 1300টাই 1000, মানে মানে কি, মানে কি, শুধু সংখ্যাটা পরিবর্তন হবে। ইন্ডিয়া থেকে নিলে 1000 পয়েন্ট, তাহলে আপনার টার্গেট পূরণ হয়ে যাবে, কোম্পানির টার্গেট পূরণ হয়ে যাবে। আবার বলতেছি, কে কোন দেশে আছেন এটা ইম্পর্টেন্ট না, অনেকে সৌদি আরবে থাকেন কিন্তু ফ্যামিলিতে প্রোডাক্ট পাঠাইতেছেন, বাংলাদেশ থেকে নিতেছেন, কে কোন দেশে আছেন ওটা জানতে চাচ্ছি না, মূলত আপনি কোন দেশ থেকে প্রোডাক্ট নিচ্ছেন এটা সম্পর্কে জেনে রাখেন। যদি বাংলাদেশ থেকে নেন তাহলে 1300 পয়েন্ট, আমি যেহেতু বাংলাদেশে আছি তখন বাংলাদেশের আলোচনা করলাম। যদি ইন্ডিয়া থেকে নেন তাহলে এই টার্গেটটাই 1000 পয়েন্ট, মানে ইন্ডিয়ার হিসাবে 1000 পয়েন্টের প্রোডাক্ট নেবেন যে কোনো শোরুম থেকে, আপনার টার্গেট পূরণ। যদি মালয়েশিয়া থেকে নেন 100 পয়েন্টের প্রোডাক্ট নেবেন অনলি, যদি মালয়েশিয়ার কোনো শোরুম থেকে নেন, যদি মালয়েশিয়ার কোনো শোরুম থেকে নেন তাহলে অনলি 1000 পয়েন্টের প্রোডাক্ট নেবেন, তাহলে আপনার টার্গেট পূরণ। যদি আপনি গালফ কান্ট্রি থেকে নেন, গালফ কান্ট্রি মানে মিডল ইস্ট, যেটা আরব দেশগুলি, সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, এই সব জায়গা থেকে যদি নেন, যদি এই সব জায়গায় থেকে নেন তাহলে আপনি অনলি 100 পয়েন্টে নেবেন, মানে মালয়েশিয়া এবং মিডল ইস্ট ইউরোপ একই একই, মালয়েশিয়া মিডল ইস্ট ইউরোপ, মালয়েশিয়া মিডল ইস্ট ইউরোপ এগুলি একই, 100 পয়েন্ট, 100 পয়েন্টে নেবেন, টার্গেট পূরণ হয়ে যাবে। সিঙ্গাপুরে যারা আছেন, সিঙ্গাপুর আপনাদের জন্য হলো 50 পয়েন্ট, কত, 50, 50 পয়েন্টের প্রোডাক্ট নেবেন, টার্গেট পূরণ হয়ে যাবে, কোম্পানি কর্তৃক যে মান্থলি টার্গেট, পিবি টার্গেট পূরণ হয়ে যাবে। তাহলে আবার বলতেছি, বাংলাদেশ 1300 পয়েন্ট, ইন্ডিয়া 1000 পয়েন্ট, এরপরে মিডল ইস্ট, মালয়েশিয়া, ইউরোপ 100 পয়েন্ট, সিঙ্গাপুর 50 পয়েন্ট। আশা করি ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। অনেকে অনেক প্রশ্ন করছেন, তো ওই টপিকের বাহিরে যারা প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, কারণ ওইটা নিয়ে কথা বলতে গেলে ডিটেলস আলোচনা, অনেক অনেক ধরনের প্রশ্ন করছেন, তো ওই প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি না, কারণ এটার বাহিরে যখন আমি আলোচনা করতে যাব, কথা বলতে যাব, প্রশ্ন উত্তর দিতে যাব, তখন অনেক কথা আসবে, ট্রেনিং আরাটা হয়ে যাবে। তো টাইম শেষ, মিটিং করতে থাকেন, আপনার প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাবেন, অথবা আপনার লিডারকে পার্সোনালি প্রশ্ন করেন। শুনেন একটা কথা বলি, কমেন্টে সবাইকে, এটা আমি মানে বিনয়ের সাথে বলতেছি, এই কমেন্ট বক্সটা ওপেন করে দিই, কিন্তু এখানে যেই দিন যেই টপিক, ওই টপিকের বাইরে কোনো প্রশ্ন করবেন না, এটা আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতেছি। কেন করবেন না? কারণ ওই টপিকের বাইরে প্রশ্ন করলে তখন তো এটা আলাদা অন্য একটা ট্রেনিং এর মানে প্রশ্ন, তখন আলাদা আরেকটা ট্রেনিং করাইতে হয়, তো এটা তো সম্ভব না ওই দিন। তো মাঝখান থেকে কি হইলো, আপনার প্রশ্নটা সবার প্রশ্ন হয়ে গেল, কিন্তু কেউ উত্তর পাইলো না, কেউ উত্তর পাইলো না, কারণ ওই দিন তো আসলে ওইটা না। এই জন্য যেই দিন যেই টপিকে আলোচনা, ওই টপিকের প্রশ্ন করবেন, এর বাইরে কোনো প্রশ্ন থাকলে পার্সোনালি লিডারকে প্রশ্ন করবেন, নিজে জেনে নিবেন, ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আমি কমেন্টে আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিয়েছি,
আপনারা ফলো দিয়ে রাখবেন, ডিএক্সএন সম্পর্কিত বিভিন্ন ভিডিও পাবেন ইনশাআল্লাহ, কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। সো সবাইকে ধন্যবাদ এবং আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ আজকের মিটিং পরিচালনা করার জন্য। তা আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ ভাই আছেন? হোস্টে আছেন আপনি? হ্যাঁ আব্দুল্লাহ ভাই হোস্টে আছেন, শুনতে পাচ্ছেন? তো আমরা সবাই বের হয়ে যাই। আব্দুল্লাহ ভাই হয়তো ব্যস্ত আছে বা হয়তো বা ফোন কাছে নাই, তো উনি মিটিং কেটে দেবে। আপনারা সবাই কেটে দেন, যার যার জায়গা থেকে বের হয়ে যান। সবাই যার যার জায়গা থেকে কেটে দেন। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই ফ্রি হলে মিটিং কেটে দেবে।